পেঁপে বেশ সুস্বাদু একটি ফল বা সবজি। কাঁচা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। বিভিন্ন রকম অসুখ সারাতে এই সবজি ভীষণই উপকারী। তাই আমার আজকের রেসিপি হচ্ছে তোমাদের সকলের জন্য পেঁপের ডালনা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফুড ফিউশন। তো চলো শুরু করছি আমার আজকের রেসিপি পেঁপের ডালনা। পেঁপের ডালনা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পেঁপে আর আলু। দুটোকেই আমি ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ছোলা। কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে আর কেটে রাখা আলুটা। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি এগুলো সব ভেজে নেব। এর মধ্যে অ্যাড করে দিলাম আমি ছোলাটাও। খুব ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো নুন আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আমি সবজিগুলো লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি। এদিকে কড়াইতে 1 চামচ তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিনি। চিনিটা ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। লো ফ্লেমে রেখে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দিলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে আসবে। আর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একদম সামান্য পরিমাণে জল। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কাজু বাদাম, পোস্ত আর 4 মগজ দানার পেস্ট। এখানে আমি 5টা কি 6টা কাজু বাদাম দিয়েছি, 1 চামচ পোস্ত দিয়েছি আর দিয়েছি 1 চামচ 4 মগজ বাটা। ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁপে, আলু আর ছোলাটা। খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাপ মতো জল। আমি এখানে 1.5 কাপ মতো জল ইউজ করেছি, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ কাসুরি মেথি পাউডার আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো চাপা দিয়ে। কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। এবার খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এবং সার্ভ করে দিচ্ছি। তো এই হচ্ছে আমার আজকে পেঁপের ডালনার রেসিপি। তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল একবার হলেও বাড়িতে এই রকমভাবে পেঁপের ডালনা তৈরি করে দেখুন। মাংস ছেড়ে সবাই কিন্তু এটা দিয়েই ভাত রুটি খেয়ে নেবে। আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তো আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।